পাহাড়, নদী, সমুদ্র কিংবা জঙ্গলের টানে যখন মন চায় সময় পাই বেরিয়ে পড়ি। কিন্তু আমার শহরটা বারবার আমায় হাতছানি দেয়, আর আমি ঘুরে বেড়াই শহরের অলিতে গলিতে, এখানে সেখানে। আপনারা অনেকেই দিল্লির চাঁদনি চকের পারাঠাওয়ালা গলির কথা শুনেছেন। আমাদের কলকাতার ডেকার্স লেন হলো এমন এক গলি যেখানে আপনারা সেই ভূতের রাজার বরের মতো যা চাইবেন তাই পাবেন, তবে ওই আর কি, বিনা খরচে নয়, খুব সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। তাই বন্ধুরা, কলকাতাকে এক্সপ্লোর করতে চলে আসুন ডেকার্স লেনে, আর একবার ঘুরে নিন আমার সাথে। আর পরে সময় পেলে টুক করে একবার চলে আসুন নিয়ে থেকে, আর টেস্ট করুন ডেকার্স লেনের অনবদ্য কুজিন। ডেকার্স লেন আমি আগেও অনেকবার এসেছি, তবে আগে যখন ডেকার্স লেনের ব্লগটা করেছিলাম তখন আমি ডেকার্স লেনের সমস্ত ইতিহাস, তার ফরমেশন কি করে হয়েছিল, কারা কারা ওখানে আসতো, ডিটেলসে বলেছিলাম। কিন্তু আজকে আমি ডেকার্স লেনে এসেছি একটা অন্য মতলব নিয়ে। এখানে কোথায় কি খাওয়া দাওয়া পাওয়া যায় এবং কি কি খাবেন আমি অনেকগুলো ট্রাই করেছি, এবং সেইগুলোই আপনাদের কাছে খুলে ধরবো এবং দেখাবো, তার দাম বলবো, এবং কোথা থেকে কি খাবেন, তার টেস্ট কিরকম, ডিটেলসে বলবো। তো সঙ্গে থাকুন এবং চলুন ডেকার্স লেনে। ডেকার্স লেন অর্থাৎ জেমস হিকি সরণি, একে অলরেডি বলা হয় ব্লু আইড বয় অফ কলকাতা স্ট্রিট ফুড। 60 বছর ওল্ড ইটারি এখানে আছে এবং 100 বছরের ওপরে খাওয়া দাওয়া এখানে লোক করছে, মোর দেন সেঞ্চুরিজ। মিস্টার ফিলিপ মাইনার ডেকার যখন সোলজারদের মিট করতে আসছেন এখানে, তখন এই খাবারের জায়গাটা ছিল এই ডেকার্স লেন। তো ঢুকেই ডেকার্স লেনে ফার্স্টে আমাদের চালু হলো চা দিয়ে, এবং চা যেটা দিল সেটা হচ্ছে কাপ আর প্লেটে। ভাঁড়ে চা তো অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এই ডিসেন্ট কাপ প্লেটের চা খেয়ে কুকুর থেকে শুনুন ওর বক্তব্য এবং ওর নস্টালজিয়া, কবে থেকে চা খাচ্ছে এবং এখনকার চায়ের টেস্ট কিরকম। এইখানে চা বরাবরই কলেজ লাইফ থেকে ভালো লাগে, ভালোই লাগে। অনেক বছর পরে না না, অনেক বছর পর না, কিছু বছর আগে এসেছিলাম, এখানে যাতায়াত ছিল, এখন তো আসা হয় না, কিন্তু ভালো লাগে। অসাধারণ একটা চায়ের টেস্ট নিয়ে আমরা নানা রকম খাবারের পরপর টেস্ট করতে লাগলাম। এর পাশের দোকানটাই ছিল টোস্ট এবং নানা রকম জল খাবারের। রানিং প্রচুর লোকজন, অফিস গোয়িং এবং স্টুডেন্টরা প্রচুর খায় এখানে, আর আশেপাশে তো প্রচুর অফিস, এখানকার যারা যারা আসেন তারা এখানকার রেগুলার খদ্দের এবং খাওয়ান। আর পাশে আছে মোমো, চাউমিন। তো এখানে এখন শুনলাম যে একটা কম্বো সিস্টেম তৈরি হয়েছে, একটা প্ল্যাটারের কম্বো সিস্টেম তৈরি হয়েছে। তার মধ্যে আপনি চিলি চিকেন ফ্রাইড রাইস নিতে পারেন, কিংবা চাউমিন ফ্রাইড রাইস নিতে পারেন, কিংবা ভাতের সঙ্গে আরো অন্য কিছু নিতে পারেন। তো পর এখানে দোকান, কোনটা ছেড়ে কোনটা খাবেন, এবং পকেট পিঞ্চ খুব কম, মানে মোটামুটি 100 রুপির মধ্যে আপনি পেট ভরে খেতে পারবেন। 100 টাকা, জাস্ট 100 টাকা। 100 টাকাও লাগে না, অনেক সময় 80 টাকাতেও কাজ হয়ে যায়। ইনফ্যাক্ট যে প্ল্যাটারগুলো আছে, যে কম্বোগুলো আছে, যে কম্বোগুলো 80 টাকা করেই দাম। তো আমি পরে খেয়েছি চাইনিজ কম্বো, আপনার দেখাবো আর একটু আগে থেকে। তো মুভিং অন, নানা রকম দোকান দেখতে দেখতে আমি এগোতে থাকলাম, এবং ঠিক খাবারের যে টাইমটা তার আগে আমি ঢুকেছি। যদি একদম মেন খাবারের সময় ঢুকতাম, মানে 12:30 1টার সময় ঢুকেছি, আর মোটামুটি লাঞ্চের টাইমটা 2টোর সময় হয়। তো চেষ্টা করবেন 2টোর টাইমটা অ্যাভয়েড করবার। তো এসে গেলাম বহু পুরনো চিত্তবাবুর দোকানের সামনে, এবং চিত্তবাবুর দোকান একটা নস্টালজিয়া, কারণ একসময় এখানে জাস্ট ইনার স্ট্রু, চিকেন স্ট্রু স্পেশালি আর পাউরুটি খাওয়ার জন্য আসতাম। এখন তো প্রচুর আইটেম হয়েছে, আর উনি একটা নতুন হোটেলও করেছেন এই লাইনেই একটু পেছনে গিয়ে, যেখানে আপনারা বসেও খেতে পারবেন। তো সেই দোকানটাও আমি দেখাচ্ছি, তার ক্রেজ কতটা হয়েছে। যেরকম চিত্তবাবুর ক্রেজ ছিল স্ট্রু এবং পাউরুটির, তারও ক্রেজ। তো এছাড়াও পাউরুটি দিয়ে অনেক কিছুই পাওয়া যায় এখানে, প্লাস এই ডেভিল ফিশ ফ্রাই। তো আমি তো লোভ সামলাতে পারলাম না, আমি দাঁড়িয়ে গেলাম এবং চিন্তা করছিলাম যে কি খাবো। দেবেন, একটা ডিমের টেবিল দেবেন। ফিশ ফ্রাই দিন আর ডিমের টেবিল দিন। ডিমের টেবিল কত? গরম দেখে দেবেন। দুটো ফিশ ফ্রাই দিন।
ডিমের টেবিল 50 টাকা, ফিশ ফ্রাই 80 টাকা বললেন তো? 80 টাকা ফিশ ফ্রাই। আমাদের দিন অনলাইনে করবো। জিপটা দিয়ে জলটা পড়তে যাচ্ছিল তার আগেই হাতে ফিশ ফ্রাইটা আর ডিমের টেবিলটা পেয়ে গেলাম। বেশ লম্বা একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা হচ্ছে 80 টাকা আর এটা হচ্ছে 50 টাকা ডিমের টেবিলটা। ফিশ ফ্রাই আমার দুর্দান্ত প্রিয়, তাই বেশিক্ষণ না ওয়েট করে চালু করে দিলাম খেতে। ফিশ ফ্রাই কোটিংটা একটু মোটা ছিল এবং মাছের এটা একটু পাতলাই ছিল। কলকাতা ভেটকি দিয়েছে, টেস্টটা খুবই ভালো, তবে আর একটু মোটা করলে ভালো লাগতো। অবশ্য দাম অনুযায়ী ঠিকই আছে, 80 টাকার ফিশ ফ্রাই। তার সঙ্গে রাই এবং স্যালাড ছিল, দারুণ খেতে। এবং তার সঙ্গে যে ডিমের ডেভিলটা নিয়েছিলাম, এই ডেভিলটাও খুব ভালো, একটা গোটা ডিম আর তার সঙ্গে মশলাটা ছিল অসাধারণ খেতে। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে এটাকে ডেভিল কেন বলা হয়? ডিমের ডেভিল, অন্য কিছু কেন বলা হয় না? ফিশ কাটলেট হয়, ফিশ ফ্রাই হয়, অথচ এগ চপ কেন বলে না? এগের ডেভিল, ডিমের ডেভিল বলে। এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন। আর এই দেখুন মাছের যে স্তরটা দিয়েছে, এটা দেখুন কি বিউটিফুল দেখতে লাগছে। তো বেশ ভালোই লাগলো খেতে, আপনারা এখানে ট্রাই করতেই পারেন এটা। এরপরে আমি হেঁটে হেঁটে যে জায়গায় গেলাম সেটা এখন এই ডেকাসনের সবচেয়ে হট জায়গা এবং ম্যাক্সিমাম খদ্দের এখানেই থাকে, কারণ এই জায়গাটা ইজ নান আদার দেন অরুণদার জয়মাতারা স্টোর। এবং এটা পিওরলি ভেজ, সবার জন্য বলছি। যারা যারা ননভেজ খান না, একদম ছোঁয়াছুঁয়ে খান না, তারা অবশ্যই এই পিওর ভেজ দোকানটায় আসবেন, দারুণ খাবার লাগবে। এটা খিচুড়ি আছে, বাটার দেওয়া আছে, এটা স্টাফ পটেটো, বেগুন সুন্দরী, চিপস আর হচ্ছে আপনার আমসত্ব, টমেটো, কাজু কিশমিশের চাটনি আর লাবড়া। খিচুড়িটার দাম হচ্ছে 50,000 টাকা, মানে 50টা টাকা। আর হচ্ছে স্টাফ পটেটো 40,000 টাকা, বেগুন সুন্দরী 20,000 টাকা। এটা টোটাল প্লেটটার দাম হচ্ছে 1,10,000 টাকা। এবং টোটাল খাবারটাই আদা রসুন পেঁয়াজ ছাড়া, এর মধ্যে জিঞ্জার গার্লিক অনিয়ন এই তিনটে জিনিস দিয়ে জয়মাতারা ভেজ কাউন্টারে রান্না হয় না। জয় মাতা। এটাও একটা মিক্স কম্বো। দামগুলো তো আপনারা অরুণদার মুখ থেকে জেনে নিলেন। অসাধারণ খেতে, এখানে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। শুধু খিচুড়ি নয়, আপনারা রুটিও এখানে খেতে পারবেন। অ্যাজ ইউজুয়াল, মানে এর আগেও এনার দোকানে খেয়েছি। ভেজ আইটেম করেন বেশিরভাগই, কিন্তু অতুলনীয় টেস্ট। কি করে পেঁয়াজ আদা রসুন ছাড়া এত সুন্দর রান্না করেন, রান্নাগুলো দেখো। বেগুনের একটা আইটেম, এটা স্টাফ পটাটো, পাঁপড়, চাটনি, আর খিচুড়িটা খুব স্পেশাল, ভীষণ ভালো লাগে। খিচুড়িটা আবার খেয়ে যাবে, এখানে আবার বাটার দেওয়া আছে, খিচুড়িটা বাটার দেওয়া আছে, দারুণ খেতে। আর এইগুলো একটু টেস্ট করে দেখো। না, তুমি টেস্ট করে দেখো। এটা কি আছে? মিক্স ভেজ। কোথাও খান আর না খান, অরুণদার দোকানে অবশ্যই খাবেন। ফুল পয়সা উসুল খাওয়া দাওয়া আর দারুণ খাওয়া দাওয়া। 1,10,000 টাকার যে খাবারটা খাচ্ছ সে সম্পর্কে কিছু বলো। 1,10,000 টাকার খাবার, তো এটা 1,10,000 টাকারই খাবার অ্যাকচুয়ালি। আজকে খিচুড়িটা আমি খেয়ে বলছি কিরকম লাগে। সুপার। খিচুড়ি তো এখানে তো বাটার দেওয়া আছে, আমি যাতে হয়ে যায়। পারফেক্ট নিরামিষ। আমাদের জন্য একটু
স্টাফ আলুর দমটা কিন্তু সত্যি ভালো, দারুণ খাবার। ভেজটা আমি খেয়ে বলছি, এবার ভেজটা হচ্ছে একটা মিক্স তরকারি, তিনটে সুপার, অনেকটা খাবার দিয়েছে, এর মধ্যে আবার পনির আছে। ওভারঅল 1,10,000 টাকা ওয়ার্থ। পুরো ভেজ আইটেম, জিঞ্জার গার্লিকও ইউজ হয় না। আমরা তো মানে ফুডি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা রান্না করতেও ভালোবাসি, মানে আমি রান্না করতে ভালোবাসি, তাই খেয়ে বোঝার চেষ্টা করছি যে কি করে বানিয়েছে। এত সুন্দর টেস্ট না, সত্যি করে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একদম ভীষণ ভালো, এর আগেও খেয়েছি কিন্তু খুব ভালো লাগে। বেগুন সুন্দরীটা কিরকম খেতে লাগে? না, বেগুন সুন্দরীটা জাস্ট লাইক বেগুন ভাজা, কিন্তু এর ওপরে একটা অন্য স্পেশাল মশলা থাকে। মশলাটার জন্য এটা একটু আলাদা, ডিফারেন্ট। নাহলে বেগুন ভাজার মতোই ওপরে একটা মশলা দিয়ে নেবে। টেস্ট কোনটা লাগলো কোনটা বলতে? আমার খিচুড়িটা বেশি ভালো লেগেছে। তরকারিগুলো ভালোই, প্রত্যেকটাই ভালো, প্রতিটাই ভালো। জয়মাতারা স্টলে আপনি এই খিচুড়ি ছাড়াও আপনি পেতে পারেন রুটি এবং নানা রকমের ভেজ সবজি, এবং দেখলেন চিজের একটা ভর্তা এখানে করা আছে এবং একটা স্পেশাল চাটনি করে এরা। এছাড়া স্টাফ আলুর দম থেকে শুরু করে আলুর 3-4 রকম, তারপরে ছোলা বাটুরা, তারপরে আপনি খেতে পারেন নানা রকম চানা সবজি, ডাল মাখনি, তড়কা, নানা রকম জিনিস আপনারা খেতে পারেন, এবং প্রত্যেক কটা হাইজেনিক এবং প্রত্যেক কটা ভেজ আইটেম। এখানে খেয়ে কারোর কোনোদিন শরীর খারাপ করেছে বলে আমি শুনিনি, এবং ম্যাক্সিমাম লোকজন এখানে খায়, এটা হচ্ছে ফ্যাক্ট। কারণ আমি টোটাল ডেকাসলেনটা ঘুরে দেখলাম, যদিও এটা পিক টাইম নয়, এখন পিক টাইমটা হয় 2টোর অনওয়ার্ডস, 2 PM অনওয়ার্ডস থেকে, যখন ভিড়টা বেশি বাড়ে, যখন অফিসের টিফিন টাইম থাকে কিংবা লাঞ্চ টাইম থাকে। আর আপনাদের যে বলেছিলাম না, চিত্তদার রেস্টুরেন্ট যেখানে বসে খাওয়া যায়, এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যার নাম সুরুচি। আর বাইরে দেখুন, এই লাঞ্চ টাইমের আগে থেকেই লাইন পড়ে গেছে খাওয়ার জন্য, কারণ ভেতরটা অলরেডি অকিউপাইড এবং এরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে খাওয়ার জন্য। এরকম দুর্গাপুজোর সময় আমরা দেখি, কিন্তু এমনি নর্মাল দিনের মধ্যে এরকম লাইন দেখা মানে সত্যি খাবারটা ওয়ার্থ হবে। তো আমি তো সেদিন অনেক কিছু খেয়ে ফেলেছিলাম বলে আমি এই সুরুচিতে আর ঢুকতে পারলাম না। তার পাশেও একটা সুন্দর দোকান, ক্লাসিক ফাস্ট ফুড, এখানেও দেখি নানা রকম খাবার, তবে খাবারের কোয়ালিটি এবং টেস্ট অনুযায়ী খাবারের অ্যাট্রাকশনটা সেরকম হয়, কারণ সেরকমভাবে লোকজন আসে। আর এই ভাতের হোটেল হচ্ছে এমন একটা হোটেল যেখানে আপনি সারা বছর লোক পাবেন, কারণ আমাদের বাঙালির কাছে মাছ ভাত, ডাল ভাত, সবজি, এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট এবং বেস্ট খাবার, আপনি যাই খান না কেন। কিন্তু সেই অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি, যে ভিড় বেশি লাগে হচ্ছে এই জয়মাতা স্টোরে। তো ওইটা এগিয়ে গিয়ে আমার একটু হঠাৎ করে চাইনিজ খেতে ইচ্ছা করলো। আর এখানে চাইনিজ কম্বোর মেন জায়গা হচ্ছে এই যেখানে আমরা খেতে এসেছি, এই জায়গাটা হচ্ছে বেস্ট খাওয়া দাওয়ার পাওয়া যায়, চাইনিজ খাওয়া দাওয়ার। তো এখানে আপনারা আসতে পারেন এবং এখানে বিভিন্ন রকম চাইনিজ খাবার দাবার পেয়ে যাবেন, নানা রকম রোলস পেয়ে যাবেন, ভেজ আর নন ভেজ বোথ। এখানে আপনি ড্রাই চিলি চিকেন পেয়ে যাবেন, আর ড্রাই চিলি চিকেন বাড়িতে নিয়েও আসতে পারেন, অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে আর ডিটেলসে বললাম না, সুতরাং প্যাকিংটা অবশ্যই করে নিতে পারেন যারা একটু শৌখিন। এনিওয়ে, মুভিং ফরওয়ার্ড, আমি এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। তার আগে দেখে নিয়েছি অনেক আইটেম, তবে খাবার সময় ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দারুণ লাগে, এবং বাড়িতে আমি নিয়ে এসেছিলাম চাউমিন এবং চিলি চিকেন। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খেয়ে তার রিভিউটা আমি দিই। ইনফ্যাক্ট এখানে নানা রকম মোমো টোমোও পাওয়া যায়, এবং এইটা খেয়ে আপনাদের বলবো কিরম লাগে, শুনতে থাকুন। এটা একটা কম্বো প্লেট, এতে ভেজ ফ্রাইড রাইস আছে আর 3 পিস চিলি চিকেন আছে। তো এখানে অনেকগুলো কম্বো পাওয়া যায়, তার মধ্যে এইটা একটা কম্বো, 80 রুপিস এর দাম হচ্ছে। আর আমি খেয়ে বলছি কিরকম। ভালো, নর্মাল যেরকম টেস্ট হয় ভালো টেস্ট। আর বেশ সার্ভ করেছে, অনেক গরম, বেশ ভালো সার্ভ করেছে, সুন্দর খেতে লাগে।
বেশ গরম। এটাও ভালো, এর সঙ্গে একটু অনিয়ন দিয়েছে, পেঁয়াজ। তো ওভারঅল যখন খিদে পায় তখন এগুলো ভালোই চলে, কম্বো স্টার্টার গুলো। কম্বো উইথ ভেজ, আপনি ভেজ ফ্রাইড রাইস নিতে পারেন, কিংবা আপনি চাউমিন নিতে পারেন, যে কোনো টাইপের নিতে পারেন। দিস ইজ আ গুড ওয়ান ইফ ইউ টেস্ট। সবার শেষে একটু মিষ্টি মুখ না করলে হয়, তাই এই ডেকার্সেনের একটি মাত্র মিষ্টির দোকান শর্মা মিল্ক সেন্টার, যেখানে নানা রকম মিষ্টি পাওয়া যায় এবং তার সম্ভারটা আপনারা দেখুন। নানা রকম মিষ্টি, এখানে মিল্ক কেক পাওয়া যায় 4-5 রকমের, গাজরের হালুয়া, কালা জামুন, গোলাপ জামুন, রসগোল্লা, পান্তুয়া, এভরিথিং ইউ গেট, লট অফ ক্ষীরের মিষ্টি। মানে আমার তো দেখে লোভ লাগছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে রাবড়ি আর দই, ইনফ্যাক্ট লাস্সিও করে এরা। তো আমি যেহেতু পেটটা বেশি ভরে গেছিল বলে বেশি অর্ডার দিইনি, আমি সন্দেশ আর একটা ভাজা ছানার মিষ্টি, সেটাকে ছানা পোড়া বলতে পারেন কিনা ছানা ভাজা ওরা বলছিল, তো সেটা দিলাম অর্ডার, এবং সেটা খেয়ে আপনাদের রিভিউটা দিচ্ছি। এখানে অবশ্যই খাবেন, মিস করবেন না। মিষ্টি প্রেমীদের প্যারাডাইস। শর্মা মিল্ক সেন্টার থেকে নিয়ে নিলাম হচ্ছে একটা সন্দেশ ক্ষীরের, তারপর একটা ভাজা, ছানা ভাজা। এটা কিরকম এটা দেখছি, খুব সুন্দর টেস্ট, কিন্তু একটু মনে হয় ভালোই লাগছে, এটা খারাপ না। অনেক কিছু আছে এখানে দেখালাম যেটা আপনাদের, আর এটা একটু টেস্ট করে দেখি। বেশ শক্ত, এটা সুপার, দারুণ টেস্ট, একদম মানে দারুণ, মানে দারুণ হেভি। এখানে এসে খাবেন, এটা একমাত্র মিষ্টির দোকান, এখানে আর মিষ্টির দোকান নেই, এখানে এসে অবশ্যই খাবেন। এখানে রাবড়িটাও খুব ভালো, মিল্ক কেক গুলো খুব ভালো। পেট ভরে খাওয়া দাওয়া করে লাস্টে মিষ্টি খেয়ে এবার আমাদের ফেরত আসবার পালা, এবং আসবার সময় দেখলাম আস্তে আস্তে ভিড়টা যেন বাড়ছে, বহু স্টল আরো ভর্তি হচ্ছে যেগুলো আগে খালি ছিল। আচ্ছা, এখানে কি করে আসবেন সেটাই জানতে চান তো? বলে দিচ্ছি। ধর্মতলায় আসুন, রাজভবনের উল্টো দিকে যে রাস্তাটা স্ট্রেট ধর্মতলার দিকে চলে যাচ্ছে, সেখান দিয়ে একটু এসে বাঁদিকে একটা গলি ঢুকে যাচ্ছে, যেটা ডেকার্স লেন। কিংবা যদি কেসি দাসের মোড় থেকে ব্যাকে আসেন টুয়ার্ডস রাজভবন, তাহলে হেঁটে আসবেন, একটু এগিয়ে এসে ডান দিকে গলিটা ঢুকে যাচ্ছে। এটাই হচ্ছে ডেকার্স লেন, এবং যাকে জিজ্ঞেস করবেন সেই ডেকার্স লেন বলে দেবে, কারণ এটা এমন একটা সুন্দর গলি যে গলিটা আপনি আপনার লাইফে মিস করতে চাইবেন না। কিরম লাগলো আমার সঙ্গে ঘুরে? নিশ্চয়ই একাও আসবেন, কিংবা তাকে নিয়েও আসতে পারেন। কলকাতা শহর, আর সেখানে মিটিং মিছিল হবে না, সেটা কি ভাবা যায়? তো আমি যখন ধর্মতলা থেকে যাওয়ার জন্য বাস খুঁজছিলাম, সেই সময় দেখলাম যে উল্টো দিকে পুরো রাস্তাটা ভর্তি হয়ে গেছে মিছিলে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন বহুদিন বাদে এরকম মিছিল চোখে দেখলাম, কারণ অনেকদিন এখানে আসা হয়নি, আর এই ঘামে গন্ধে মাখা ভিড়টাকে এক্সপিরিয়েন্স করা হয়নি। কলকাতা, আমার কলকাতা, খুব ভালো লাগে তোমাকে, তাই বারবার ফিরে আসি। আমি শুভ্রজিৎ বলছি, আর আমার এই ভ্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশন কম আসছে, আপনারা দেখছেন ভ্লগ। খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।